এই যে 6টি উপনির্বাচনে সব কটাই জিত। কি করছো? বিরোধী কোথায়? আমরা তো চাই বিরোধীরা বলছে ভোট হয়নি, ছাপ্পা হয়েছে। আমরা কি করবো? আমরা কি ওদের হয়ে ছাপ মারবো? আমি যখন তাদেরকে নিয়ে ঢুকি তখন অলরেডি ঢুকেছি, ক্যান্ডিডেট না থাকলেও আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে ঢুকেছি তাদের নিয়ে, আইএসএফের জেলা প্রেসিডেন্ট হিসাবে ঢোকার পরে তখন দেখি 250 মাস্তান বাহিনী তৃণমূলের ঘিরে নেয় আমার গাড়ি, একদম দাঁতপুর অঞ্চলের গেটে, পাবদার যে রেলগেট, সেই রেলগেটের ওখানে, এবং শাসন থানার পুলিশ এসে তারা তৃণমূলের লোকদের সাথে গল্প করছে, অথচ ওখানে কোনো আমরা সিআরপিএফ দেখি না। তাহলে আমার কর্মীদের জীবনের তো দাম আছে, এরা খেটে খাওয়া মানুষ, এরা তো মাস্তান না, আর ওরা তো সব মাস্তান সমাজ। 6টি উপনির্বাচনে সব কটাই জিত। কি করছো? বিরোধী কোথায়? আমরা তো চাই বিরোধীরা বলছে ভোট হয়নি, ছাপ্পা হয়েছে। আমরা কি করবো? আমরা কি ওদের হয়ে ছাপ মারবো? বলছি আরেকটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে কর্ণাটক থেকে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে যে ভোটার কার্ড পাওয়া যাচ্ছে সেটা কলকাতা থেকে বানানো, এবং তারা বাংলাদেশি, তারা এসছেন কলকাতায় ভোটার কার্ড বানিয়েছেন ভুয়ো, তারপর তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। আভ্যন্তরীণ একটা নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে না? একটা বিচ্ছিন্ন ঘটনা হয় এরকম, আগেও বহু এরকম হয়েছে, কাঁড়ি হয়েছে, তখন এত মিডিয়া ছিল না, এত ধরা পড়েনি, দেখায় এক দুটো ছোটোখাটো হবে। আবার বাংলা ছায়াছবিতে মদন মিত্রকে দেখতে পাবো আর কোনো পরপর 3টে ছবি জ্যাম হয়েছে, পুলিশ সব জায়গায় আরও নিয়োগের প্রয়োজন রয়েছে। আমার মনে হয় ইন্টেলিজেন্সটা একটু স্ট্রেংথ বাড়বে, ইন্টেলিজেন্সটা একটু বাড়লেই ঠিক হয়ে যাবে। এই কলকাতা পুলিশ ডাক্তারদের আন্দোলনের মধ্যে এমন একটা সুন্দর পুজো উপহার দিল, ভাবা যায়, ঝকঝকে তক্তকে পুজো। আমি দক্ষিণেশ্বর থেকে ভবানীপুর এসেছি 20-25 মিনিটে গাড়ি চালাম, 60-70 গাড়ি এসেছে, ঝকঝকে তক্তকে, কোথাও কোনো জ্যাম নেই। তুমি পুলিশের 2-1টা ভুল টুল দেখবে, আর পুলিশের ঘটনাটা দেখবে না। কিন্তু তাহলে কি সৌগতবাবুরা যে কথাগুলো বলছে, হ্যাঁ কেন বলছেন এই কথাগুলো বারবার? নেতাই এই কথা সরকারকে তোমরা দেখার সময় জন্য না সেটা তো কথা না, মানে সৌগত রায় একজন সাংসদ। ফিরাদ হাকিম যেটা বলেছে আমি সেটাকে সমর্থন করি একদিক দিয়ে, যে কলকাতার উপরে আমাদের কাউন্সিলর এতদিন ধরে তো বিজেপি সিপিএম বলতো যে তৃণমূল মারছে, দেখা গেল কলকাতার উপর আমাদের কাউন্সিলরকে ভাড়া করা মুঙ্গের থেকে গ্যাং এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করতে যাচ্ছে, গুলিটা নাকি বেরোয়, মানে চরমতম নিন্দার ব্যাপার। এবং আমি মনে করি সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স এই দুটো দিকেই খুব বেশি সবই গণ্ডগোল করে দিচ্ছে। এই টেট, চাকরি, নিয়োগ, ভিসি নিয়োগ, পৌষমেলা, চারিদিকে সব ব্যাপারেই তো যা হচ্ছে পুলিশ। বাড়িতে চোর ঢুকেছে পুলিশ, বাড়ির বউ পালিয়ে গেছে পুলিশ, ডিভোর্স ফাইল হচ্ছে না, পুলিশের কাজ নয়, সব কাজ পুলিশের নয়। মানে রাজ্যটা অশান্ত, রাজ্য অশান্ত মানে রাজ্যের লোকগুলো অশান্ত। হ্যাঁ মানে অশান্ত চাকরি নেই সেই কারণে অশান্ত, রাজ্যের লোকগুলো অশান্ত। হ্যাঁ রাজ্যটা অশান্ত হচ্ছে, রাজ্যের লোকগুলো অশান্ত হচ্ছে। অশান্ত কেন হচ্ছে? তাদের নানা রকম ব্যক্তিগত প্রবলেম, আর পুলিশকে ব্যক্তিগত প্রবলেম হচ্ছে। আমার বাড়িতে বিরাট প্রবলেম আছে ব্যক্তিগত, আর আমি যদি রোজ ফোন করে পুলিশকে বলি আমার বাড়ির ব্যক্তিগত মেটাতে আসুন, তাহলে পুলিশ কী পাবে? সবটা পুলিশের ওপর দোষ দিয়ে লাভ নেই। পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে, পুলিশকে আরেকটু স্ট্রেংথ দিলে। তার মানে রাজ্যটা একটু অশান্ত হয়ে উঠছে, যেটা নিয়ে পুলিশকে যেটা বিজেপি সিপিএমের টার্গেট ছিল সেটাই ওরা করতে চেষ্টা করছে, যে রাজ্যটাকে অশান্ত করে। কিন্তু দেখা যাচ্ছে অশান্ত যেই হচ্ছে, ধনুচির আগুনটা উঠছে, মমতা পৌঁছলেই ওই হাওয়াই চটির চাপে আবার নেমে যাচ্ছে, আবার দার্জিলিং হাসছে খেলছে। কিন্তু পুলিশের এটা কাজ। সঞ্জয় রায় কোর্টে ঢুকছে, পুলিশ এভাবে নিয়ে যাবে না পুলিশ চাপ রাখছে যাতে সঞ্জয় রায় কিছু বলতে পারে। আমার ভিড় সরাবা যদি কেউ সঞ্জয়কে গুলি করে দেয়, তাহলে তো তোমরা পুলিশকে বলতে পারে যদি কেউ করে দেয়। মানে এমন অবস্থা রাজ্যে যদি কেউ করে দেয় তখন পেকে দেয় পুলিশ, সময় কেউ ধরবে? সঞ্জয়েরও তো যতক্ষণ না বিচার হচ্ছে ফাঁসি পাইয়ে, ততক্ষণ সঞ্জয়ের নিরাপত্তারও দাবি আছে। সঞ্জয়কে দাবি নিয়ে যাবে, অপরাধী তো নয়, অপরাধীকে তো শুটার সাইট হয়নি।
বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশের দায়িত্বে আনাটা মানে তৃণমূলের তো এত লোড আসলে সত্যি কথা বলি, তুমি মানে এক নদী জল চাইবার জন্যে একটা কুয়োর কাছে এসছো, আমার সাবজেক্ট আপনি মদন মিত্র, আপনি আপনার আমি মদন মিত্র ইসে যতক্ষণ আমি পার্টির লয়াল, পার্টির নির্দেশ মেনে চলি। আমরা তো বলছি না মমতা এই ব্যাপারটাই আমি কিছু বলবো না, তবে এইটুকুনি আমি বলবো যে ছাত্র যুবটা অভিষেকই দেখে, তো ছাত্র যুবর মাথায় কে হাত রেখেছে এটা যদি কেউ জানতে চেষ্টা করে সে বোকার মতো জানতে চেষ্টা করে। একদম পরিষ্কার করে বলুন, হিম্মত থাকবে ছাত্র যুবর মাথায় অভিষেকের হাত, আমি বলছি বদলাতে হবে, আমি বলছি তো ছাত্র যুবর মাথায় অভিষেকের হাত আছে, এবং শুধু হাত আছে না, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনেই আছে। মমতা এবং অভিষেক একসঙ্গেই একটা কাজ দুজনেই সমর্থন দিয়ে চালায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটায় চালাচ্ছেন, প্রশাসনে আছে, আসলে ক্ষমতা আছে, সে কী করবে এখন, মাসি মেশো হলে গোপ বেরোবে, কী করা যাবে, কী করবে বলা যাবে। অভিষেকই ছাত্র যুব চালাচ্ছে এবং মমতা বাইরে যাবে মমতা সম্মতি নিয়ে। বলছি একটা সোজা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার চোখের সামনে প্রথম কার মুখটা ভেসে ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? অবভিয়াসলি মানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে মানে দলটা থাকবে, আপনি এটাই মনে করেন? অভিষেককে রাখছে, অভিষেক সেকেন্ড ইন কমান্ড, যেমন কিন্তু এই যে ডেপুটি সিএম করার যে বক্তব্যটা, সেটা কি আপনি সমর্থন মন এগুলো আলোচনা হয়, আলোচনা হলে বলবো, আমাদের ডেকে বলবো, আলোচনা যেটা হয়নি আমি কি করবো, আপনার মতামত চাইলে কি করবেন? তাকে বলবেন তখন মতামত। যদি মতামত চায়, কিছুই নেই, এদিকে যে প্রশ্নটা কম। তখন যদি মতামত চায় তখন দেখাই আগে মতামত চায়। এই যে 6টি উপনির্বাচনে সব কটাই জিত, কি করছো? বিরোধী কোথায়? আমরা তো চাই বিরোধীরা বলছে ভোট হয়নি, তাহলে ছাপ্পা হয়েছে। আমরা কি করবো? আমরা কি ওদের হয়ে ছাপ মারবো? ভগবান, বলছি আরেকটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে কর্ণাটক থেকে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের কাছ থেকে যে ভোটার কার্ড পাওয়া যাচ্ছে সেটা কলকাতা থেকে বানানো, এবং তারা বাংলাদেশি, তারা এসছেন কলকাতায় ভোটার কার্ড বানিয়েছেন ভুয়ো, তারপর তারা বিভিন্ন জায়গায় কাজ করছে। আভ্যন্তরীণ একটা নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে না? হরতাল তো বিচ্ছিন্ন ঘটনা হয়, এরকম আগেও বহু এরকম হয়েছে, কাঁড়ি হয়েছে, তখন এত মিডিয়া ছিল না, এত ধরা পড়েনি, দেখায় এক দুটো ছোটোখাটো হবে না। আবার বাংলা ছায়াছবিতে মদন মিত্রকে দেখতে পাবো, আর কোনো পরপর তিনটে চলবে। সুপারবার 3টে ছিল। হুমায়ুন কবির একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হবে এবং তাকে পুলিশের দায়িত্ব দেওয়া হবে, তুমি কারণ মুখ্যমন্ত্রীর ওপর অনেক চাপ হবে, সেই চাপ কিছুটা মুক্ত হবে। আপনি কি বলবেন? এটা যে বলেছে তুমি এখানে করে এতটা দূরে কোথায় চলে যাচ্ছে ওটাই করে, কিন্তু কে মুখ্যমন্ত্রী হবে কে জানে না, যেটা আমাদের পার্টির স্তরে অনেকের বিরুদ্ধে, তারপরে বিধানসভার সংসদীয় দল রয়েছে। আমার মনে হয় যে কথা বলার ইচ্ছে হয়েছে বলেছে। আমার এই ব্যাপারে কোনো বক্তব্য নেই, খালি আমি এইটুকুনি বলবো, যা বলার দলে বলুন, দলের বাইরে বেশি কথা বললে বিরোধী শক্তি গেলে হচ্ছে কথা, আর বিরোধী তো কিছু নেই। এই বিরোধী শক্তি আজকে এটা নিয়ে আবার কেউ 2 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা বসে